বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে এবং বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার প্রিয় মা বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ও আদাব। আজকে শহীদ জিয়া স্মৃতি দৌড় প্রতিযোগিতায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং যারা এই ধরনের খেলাধুলার আয়োজন করে তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ থাকবে। আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গঠনের লক্ষ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যদি আগামী দিনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আপনাদের বলা এই পরিকল্পনাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমি বলতে চাই, খেলাধুলা যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা। আমার ভাইয়েরা, যারা আপনারা খেলাধুলা করেন, যাদের বাবা মারা অনেক দুশ্চিন্তা করে যে তারা খেলাধুলা করে কি করবে, আমাদের দলের এ নিয়ে পরিকল্পনা আছে। খেলাধুলা যারা করে সেই ভাইয়েরা যেন ভালোভাবে চলতে পারে, তাদের যেন কর্মসংস্থানের সুযোগ হয়, সে লক্ষ্যে আমাদের দল বিএনপি কাজ করবে। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদেরকে আমাদের সরকার ভর্তুকি দেবে এবং মনে করেন আপনারা বছরে একটা মাঠে 3 বার ফসল ফলান, তো এই 3 বারের মধ্যে যে কোনো একবারের যে কীটনাশক, যে বীজ, যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো ভর্তুকি হিসাবে সরকার আপনাদের দেবে। আর আমার মা বোনদের বলতে চাই, আমাদের দল বিএনপি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাবেন, আর না হলে তার সমপরিমাণ 2,500 থেকে 3,000 টাকা আমার মা বোনেরা পাবেন। তা আমি বলতে চাই, আপনাদের যারা ইমাম আছেন, মুয়াজ্জিম আছেন এবং বিভিন্ন উপসংহারের প্রধান পুরোহিত ভাইয়েরা আছেন, তাদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের অনেক যুবক ভাইয়েরা শিক্ষিত হওয়ার পরেও বেকার হয়ে বসে আছেন, তাই আপনারা দুশ্চিন্তা করবেন না। আমাদের পরিকল্পনা আপনাদেরকে নিয়ে সবার আগে প্রথম 6 মাসের মধ্যে আমাদের এই বেকার যে যুবক ভাইরা রয়েছেন তাদের মধ্যে 50 লক্ষ যুবক ভাইয়ের সারা বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করবেন, এই জন্য দোয়া করবেন। আমি আশা করছি আপনাদের এই অনুষ্ঠান সফল হোক। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াইস কারিনী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমি আমার বাবা আলহাজ সোহেল হাসান কায়কোবাদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমার বাবা দেখেছি সবসময় আপনাদের বিপদে আপদে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাথে থাকার চেষ্টা করেছে। ভাইরা আমার,
স্কুলে পড়া অবস্থায় গ্রীষ্মকালীন শীতকালীন ছুটি দিত, তখন দেখতাম যে আমার বন্ধু বান্ধব সকলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। কিন্তু আমরা দুই ভাই, আমার ছোট ভাই রংপুর মেডিকেলে পড়ে, আমরা দুই ভাই কখনো কোথাও ঘুরতে যেতে পারতাম না বাবাকে নিয়ে, কারণ আমার বাবা সবসময় আপনাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মাঝে থেকেছেন। আমার বাবা চায় বাকিটা জীবন আপনাদের সেবক হিসেবে নিজের জীবন উৎসর্গ করতে চায়। আপনারা সকলে তাকে সুযোগ দেবেন, ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আপনারা সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ।